হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পরবর্তী প্রবাহ ক্লাস 12-এর ছায়া প্রকাশনীর সেট 1-এর বেশ কিছু অঙ্ক বাকি ছিল। সেই অঙ্কগুলো আজকে নতুন করে করব। তার মধ্যে 8-এর দাগের অঙ্ক একটি দেওয়া আছে। একটি পরবর্তী তড়িৎচালক বল E = 10 sin 100 pi t into cos 100 pi t এর RMS মান কত? এই তড়িৎচালক বলের RMS মানটা আমাদের নির্ণয় করতে হবে। E = কত দেওয়া আছে না 10 sin 100 pi t into cos 100 pi t। তাহলে 5 into 2 sin theta cos theta করলে আমরা sin 2 theta লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 5 into sin 2 theta 200 pi t। তাহলে আমরা পেয়ে গেলাম E = E0 sin omega t। তাহলে E0 এর মান কত আসছে? RMS এর মান 5 ভোল্ট। অতএব E RMS এর মান কত? E RMS এর মান কত পাবো? 5/√2। দেখি কত আসছে এর মানটা। এর মানটা আসছে 3.536 ভোল্ট। 3.536 ভোল্ট, কারণ এখানে E0 হচ্ছে 5 ভোল্ট। আমরা এখানে লিখে দিই বড়। E0 = আমাদের E0 = 5 ভোল্ট। তারপর ERMS হচ্ছে E0/√2 3.536 ভোল্ট। এটাই আমাদের উত্তর। এরপর চলে আসছি 9-এর দাগের অঙ্কে। দেওয়া আছে পরবর্তী প্রবাহের একটি LCR শ্রেণী বর্তনীতে রোধ 30 ওহম, আবেশক ও ধারকের প্রতিক্রিয়া যথাক্রমে 60 ওহম ও 20 ওহম। বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ ও পরিবর্তী প্রবাহের দশা পার্থক্য বের করতে হবে, অর্থাৎ আমাদের ফাই এর মান বের করতে হবে। তা আমাদের এখানে কি কি দেওয়া আছে? বর্তনীর রোধ R = 30 ওহম দেওয়া আছে। লিখে নিই আমাদের কি কি দেওয়া আছে। R = 30 ওহম। এরপর দেওয়া আছে আবেশক ও ধারকের প্রতিক্রিয়া। আবেশকের ক্ষেত্রে প্রতিক্রিয়া আমরা XL = কত দেওয়া আছে না XL আছে 60 ওহম। আর ধারকের প্রতিক্রিয়া XC = দেওয়া আছে 20 ওহম। তাহলে আমাদের কি বের করতে হবে? দশা পার্থক্য, ভোল্টেজ ও পরবর্তী প্রবাহের দশা পার্থক্য। দশা পার্থক্য যদি ফাই হয় তাহলে আমরা জানি কি tan phi = XL - XC / R। তাহলে XL - XC / R, XL - XC কত হচ্ছে এখানে? XL 60, XC 20। তাহলে 60 - 20 হলে হবে 40 / R এর মান দেওয়া আছে 30। 0 0 কেটে গেল। তাহলে phi = কি লিখতে পারি আমরা? অর্থাৎ phi = tan ইনভার্স 4/3। এটাই আমাদের উত্তর। দশা পার্থক্য তাহলে পেয়ে গেলাম phi = tan ইনভার্স 4/3। আমরা XL যেহেতু আমাদের দেওয়া আছে ধারক আর আবেশকের প্রতিক্রিয়া, ধারকের প্রতিক্রিয়া 60 ওহম XL, আর আবেশক একটু ভুল বলা, আবেশকের প্রতিক্রিয়া XL 60 ওহম, ধারকের প্রতিক্রিয়া দেওয়া আছে 20 ওহম। তাহলে আমাদের সূত্র যে দশা পার্থক্যের ক্ষেত্রে tan phi = XL - XC / R, সূত্রে বসিয়ে দিলেই আমরা দশা পার্থক্য পেয়ে গেলাম tan ইনভার্স 4/3। এখানে পরের 10-এর দাগের অঙ্ক দেওয়া আছে। একটি শ্রেণী বর্তনীতে R, L ও C এর প্রান্তীয় বিভব প্রভেদ RMS মানগুলো দেওয়া আছে। RMS মানগুলো কার কার? R, L এবং C এর কত দেওয়া আছে? 80 ভোল্ট, 70 ভোল্ট আর 10 ভোল্ট। কি কি দেওয়া আছে তাহলে লিখে দিলাম। VR দেওয়া আছে কত না 80 ভোল্ট। তারপর L এর দেওয়া আছে আমাদের 70 ভোল্ট। আর VC দেওয়া আছে 10 ভোল্ট। আমাদেরকে বের করতে হবে বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের RMS মান কত।
বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান। এর একটা সূত্রই আছে আমাদের, বর্তনীতে যে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান সেটা সমান সমান VR² প্লাস √VR² প্লাস VL মাইনাস VC তার হোল স্কয়ার। তাহলে লিখে দিই, অতএব বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান হলো সমান সমান √VR তার স্কয়ার প্লাস VL মাইনাস VC তার হোল স্কয়ার সমান সমান কত আসছে আমাদের? VR দেওয়া আছে 80 তার স্কয়ার প্লাস VL মাইনাস VC, VL এর মান 70 মাইনাস 10 একেবারেও বসিয়ে দিতে পারা যায়, দেওয়া যায়, এত ভোল্ট হবে। তাহলে সমান সমান কত আসবে আমাদের? ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিলে 80 স্কয়ার একসঙ্গে আমাদের আসবে 100 ভোল্ট। তাহলে বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান কত আসছে আমাদের? 100 ভোল্ট। এরপর চলে আসছি 11 দাগের অঙ্কে। দেওয়া আছে একটি 15 মাইক্রোফ্যারাড এর ধারককে 220 ভোল্ট এবং 50 হার্টজ এর একটি উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। ধারকী প্রতিঘাত এবং আরএমএস প্রবাহ নির্ণয় করতে বলেছে। তো আমাদের কি কি দেওয়া আছে এখানে সেগুলো আগে লিখে নিই। 15 মাইক্রোফ্যারাড অর্থাৎ C ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 15 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 15 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। 220 ভোল্ট V ইজ ইকুয়াল টু 220 ভোল্ট। আর কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে N ইজ ইকুয়াল টু আমাদের 50 হার্জ। কি বের করতে বলেছে? ধারকী প্রতিঘাত। তা ধারকী প্রতিঘাত আমরা কি জানি? ধারকী প্রতিঘাত Z ইজ ইকুয়াল টু ধারকী প্রতিঘাত Z ইজ ইকুয়াল টু XC ইজ ইকুয়াল টু 1/ওমেগা C ইজ ইকুয়াল টু 1/ওমেগা মানে 2πN। 2πN এর মান কত আছে আমাদের? 50 হার্জ ইনটু C। C এর মান কত? না 15 ইনটু 10⁻⁻6, 15 ইনটু 10⁻⁻6। এটা কি আছে আমাদের? ধারকী প্রতিঘাত এত ওহম। তাহলে অতএব Z সমান সমান কত আসবে? ক্যালকুলেট করে দেখি আমরা কত আসে। Z আসছে আমাদের 212.3 ওহম। এরপর কি বলেছে? আরএমএস প্রবাহ। তাহলে আরএমএস প্রবাহ, তাহলে I আরএমএস সমান সমান কি হবে? V/Z। আমাদের V কত দেওয়া আছে? 220/Z এর মান 212.3 এত অ্যাম্পিয়ার সমান সমান কত আসে দেখি। এর মান আসছে 1.036 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা ধারকী প্রতিঘাত Z 212.3 পেলাম এত ওহম, আর আমাদের আরএমএস প্রবাহের মান পেলাম 1.036 অ্যাম্পিয়ার। এরপর চলে আসছি আমরা 12 দাগের অঙ্কে। দেওয়া আছে 100 ভোল্ট 50 হার্জের একটি এসি ভোল্টেজকে 20 ওহম রোধক এবং 2 মিলি হেনরি এর আবেশকের সঙ্গে শ্রেণীতে যোগ করা হয়েছে। নির্ণয় করতে হবে বর্তনীর প্রতিরোধ এবং বর্তনীর মধ্যে দিয়ে আরএমএস প্রবাহ। তাহলে কি কি দেওয়া আছে আমাদের? মিলি হেনরি আবেশক আছে 2 মিলি হেনরি আর রোধক আছে 20 ওহম। তাহলে এলআর বর্তনী শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মানগুলো লিখে নিই। আমাদের ভি হচ্ছে 100 ভোল্ট, কম্পাঙ্ক এন সমান সমান দেওয়া আছে 50 হার্জ, রোধক আর সমান সমান দেওয়া আছে আমাদের 20 ওহম, এল সমান সমান দেওয়া আছে 2 মিলি হেনরি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻³ হেনরি।
নির্ণয় করতে হবে বর্তনীর প্রতিরোধ। তাহলে বর্তনীর প্রতিরোধ Z সমান সমান এলআর বর্তনীর ক্ষেত্রে আমরা কি জানি, r স্কয়ার প্লাস এক্সএল তার হোল স্কয়ার। তাহলে সেটাই লিখে দিই, বর্তনীর প্রতিরোধ সমান সমান বর্তনীর প্রতিরোধ সমান সমান r স্কয়ার প্লাস এক্সএল তার স্কয়ার। r স্কয়ার r এর মান কত, আমাদের r এর মান দেওয়া আছে 20 তার স্কয়ার প্লাস এক্সএল মান হচ্ছে 2 পাই nl 2 ইনটু 2 পাই ইনটু n এর মান কম্পাঙ্ক কত আছে 50 হার্টজ ইনটু l এর মান দেওয়া আছে 2 × 10⁻³ তার স্কয়ার। তাহলে এটা এত ওহম আসবে, ক্যালকুলেট করে দেখি কত আসে। এটার উত্তর আসছে আমাদের 20 ওহম। এরপর বের করতে হবে বর্তনীর মধ্যে দিয়ে আরএমএস প্রবাহ। এখানেই করে দিই, বর্তনীর মধ্যে দিয়ে আরএমএস প্রবাহ। তাহলে আই আরএমএস সমান সমান কি হবে, আমাদের বিভব কত দেওয়া আছে 100 ভোল্ট তড়িৎচালক বল বাই 20 ওহম রোধ। তাহলে এত অ্যাম্পিয়ার আসবে, 100/20 সমান সমান আমরা পেয়ে গেলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর প্রতিরোধ যেটা, সেটাই আমাদের বর্তনীর রোধ, কার্যকর রোধ। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা আরএমএস মান হবে 5 অ্যাম্পিয়ার আর প্রতিরোধ 20 ওহম চলে আসছে। এটাই আমাদের উত্তর। এরপর আসছি 13 দাগের অঙ্কে। দেওয়া আছে 10 ওহম রোধের একটি বাল্বকে এল আবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হয়েছে, অর্থাৎ এল আর বর্তনী শ্রেণী সমবায় তৈরি হয়ে গেল। ভোল্টেজ দেওয়া আছে 100 ভোল্ট এবং 50 হার্জ এসি উৎসের সঙ্গে যুক্ত করা। তাহলে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশাকোণ π/4 ও দেওয়া আছে। তাহলে এল এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই আগে। দেওয়া আছে আমাদের রোধক R সমান সমান দেওয়া আছে 10 ওহম দেওয়া আছে। এল নির্ণয় করতে হবে। ভি দেওয়া আছে আমাদের 100 ভোল্ট, কম্পাঙ্ক এন দেওয়া আছে 50 হার্জ, আর দেওয়া আছে ফাই এর মান দশা, ফাই = π/4 রেডিয়ান দেওয়া আছে। তাহলে আমাদের এল এর মান বের করতে হবে, এল সমান সমান কত বের করতে হবে। তা আমরা জানি দশাকোণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে tan phi = ওমেগা এল বাই আর। এটা এলআর বর্তনী শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দশাকোণ দেওয়া থাকলে tan phi সমান সমান আমরা ওমেগা এল বাই আর লিখতে পারি। এবার ফাই এর মান কত দেওয়া আছে π/4, তাহলে আমরা লিখে দিই tan π/4 = ওমেগা এল বাই আর। tan π/4 এর মান 1, তাহলে ওমেগা এল = আর হয়ে যাবে। tan π/4 1 বসালে r = ওমেগা এল। একই রকম লিখতে পারি সরাসরি ওমেগা এল = আর। আর এল এর মান বের করতে হবে যেহেতু, তাহলে এল সমান সমান আমরা লিখে দিলাম আর বাই ওমেগা। আর এর মান কত আমাদের, আর এর মান দেওয়া আছে 10 ওহম আর ওমেগা হচ্ছে আমাদের 2 পাই n, n এর মান কত দেওয়া আছে 50। ক্যালকুলেট করে দেখি আমাদের কত আসছে এল এর মান। এটার মান আসছে 0.0318 এত হেনরি। এটা মানে আমরা লিখতে পারি 31.8 মিলি হেনরি। 0.3 বার সরে যাবে, 1 2 3, 31.8 মিলি হেনরি। তাহলে আমরা আবেশকের মান পেয়ে গেলাম, এর মান কত না 31.8 মিলি হেনরি। এটাই উত্তর।